দুর্নীতিকে এখন আওয়ামীকরণ করা ফেলছে। দুর্নীতি এবং আওয়ামী লীগ, দুষ্কর্ম এবং আওয়ামী লীগ, অপরাধ প্রবণ তৎপরতা এবং আওয়ামী লীগ বাস্তবে এখন একাকার, এখন একই সত্তা। একে আলাদা করে চিন্তা করা, দেখা, ভাবার কোনো অবকাশ সরকার তারা কিন্তু রাখেনি। কিভাবে সমস্ত ব্যাংকগুলোকে বাস্তবে তারা লাল বাতি তারা আজকে জ্বালিয়ে দিয়েছে। ব্যাংকগুলোতে লাল বাতি শব্দটা ব্যবহার করছে না, বলছে ব্যাংকগুলো দুর্বল হয়েছে। লাল বাতি বললে নাকি অপমানজনক হয় আর কি। এবং ব্যাংকগুলো এখন তারল্য সংকট, ব্যাংকগুলো খালি হয়ে যাচ্ছে। আর কিছু বোঝার বাকি আছে। একটা পরিবারের হাতে যদি 9টা 10টা 11টা ব্যাংক যদি থাকে, সেই দেশের ম্যাক্রো ইকোনমি, সামষ্টিক অর্থনীতি বা ব্যাংক খাতের কি পরিমাণ দুরবস্থা হতে পারে। এবং আপনি খেয়াল করেছেন এবং কিভাবে আবার তাদের যে সুদ কিভাবে সেটাকে তাদের ওই যে 4,500 কোটি টাকা কিভাবে সেটাকে মওকুফ করে দেওয়া হলো। তোমাদের এটা বাবার জমিদারি, এটা পৈতৃক সম্পত্তি, এটা যে মানুষের টাকা নিয়ে নয়ছয় করা, যা খুশি করতে পারো। এটা প্রতি বছর প্রায় 80-85 হাজার কোটি টাকা বিদেশে পাচার, এগুলোর সঙ্গে যুক্ত করা সরকারি দলের মন্ত্রীরা, এমপিরা, ব্যবসায়ী, যারা সরকারের ছত্রছায়ায় যারা এখানে আছে। ব্যবসায়ীরা আজকে এত বেপরোয়া কেন? ব্যবসায়ীদের প্রত্যেকটা এপেক্স বডি তারা এবার এই সরকারকে নিঃশর্তভাবে তারা সমর্থন দিয়েছিল। 18 সালের নির্বাচন, ওই রাতের নির্বাচনের পরে আর এবার দামি নির্বাচনের পরে বদমাইশ, চোরাকারবারি, মুনাফাখোর সিন্ডিকেটের ব্যবসায়ীদের বিরুদ্ধে এরা যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে না, পারার ক্ষমতা নাই। তার কারণটা হচ্ছে কারণ এরাই সরকারকে ক্ষমতায়, এরা অন্ধভাবে এরা তাদেরকে সমর্থন দিয়েছে। এ কারণের জন্য কোনো সিন্ডিকেটের হোতা, কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকারের লোক দেখানো কিছু তৎপরতার বাইরে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার কোনো ক্ষমতা এই সরকারের নেই এবং এই প্রশাসনের নেই। এরা যে যা খুশি করতে পারে এরকম একটা খোলামেলা একটা লাইসেন্স এদেরকে আজকে দিয়ে দেওয়া হয়েছে। চাঁদপুরের বালুখেকো থেকে শুরু করে এমন কোনো কাহিনী নাই, অসংখ্য অসংখ্য কাহিনী। তাদের বিরুদ্ধে দুদকে পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে সরকার? একটা দুর্নীতির সাগরে ভাসছে। এটা আরব উপন্যাসের মতো, রাত শেষ হবে, দিন শেষ হবে, কিন্তু মাগার কাহিনী বলা শেষ হবে না। এই সরকার এখন আর বাংলাদেশের জনগণের কোনো অংশের প্রতিনিধিত্ব আর তারা করছে না। বাংলাদেশে ভারতীয় স্বার্থের, ভারতীয় রাজনৈতিক স্বার্থের, বাণিজ্যিক স্বার্থের, অর্থনৈতিক স্বার্থের এবং জিওপলিটিক্যাল যে ইন্টারেস্ট বাংলাদেশকে কেন্দ্র করে, সেই স্বার্থের প্রধান প্রতিনিধি বর্তমান সরকার। সেজন্য এই সরকারের কাছে বর্তমান ভবিষ্যৎ কোনো কিছুর নিরাপদ নেই। গতকালকে আমরা বলেছি প্রধানমন্ত্রী চীন সফরে যাবেন। চীন সফরের আগেই দিল্লি থেকে নরেন্দ্র মোদীর কাছে আগে তাকে চীন সফরের ভিসা আগে তাকে সেখানে গ্রহণ করতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যের, এর চেয়ে লজ্জার একটা স্বাধীন জাতি রাষ্ট্র হিসাবে এটা কি আর কিছু আছে?